তো আমাদের এই ম্যাথটাতে বলছে যে আমরা যদি প্রতিপক্ষে পড়ি রহিম প্রতিপক্ষের বর্তনী আর্চি রোধকে 200 সেন্টিমিটার 200 গ্রাম পানির মধ্যে 20 মিনিট ডুবিয়ে পানি ফোটানোর চেষ্টা করলো। তো দেখো ফার্স্টে যদি আমরা লক্ষ্য করি তারা কিন্তু আইডেন্টিফাই করে দিছে যে আর্চি রোধকে তুমি কি করছো এই পানির মধ্যে ডুবাইছো, এগুলাকে কিন্তু ডুবাও না। হ্যাঁ, আমি ফার্স্টে মেবি এটা খেয়াল করে নিলাম, আগে যখন উত্তর দিছিলাম অন্যভাবে দিছিলাম। এখানে এই আর্দ্র রোধকে তুমি শুধুমাত্র কি পানির মধ্যে ডুবাইছো, তো পানির মধ্যে তুমি যখন শুধুমাত্র আর্দ্র রোধকে ডুবাইছো তার মানে আর্দ্র রোধের ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে আর আর্দ্র রোধের রেজিস্ট্যান্স যদি তুমি জানো তাহলে আর্দ্র রোধ কত পাওয়ার ডিসিপেট করতেছে বা কত পাওয়ার সে খরচ করতেছে সেটা তুমি ইচ্ছা মানে বের করতে পারবে আর কি। পি ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর ডি, অথবা এই টার্মিনাল ভোল্টেজ তার সাথে তুমি যদি আই কে গুণ দাও তাহলে পি ইজ ইকুয়াল টু ভিআই দিয়ে বের হবে। হ্যাঁ, আমরা যদি এখানে দুইটা লুপ ঘুরাই, মেশ অ্যানালাইসিস করে আই ওয়ান আর আই টু বের করি, তাইলে আমরা কিন্তু ইজিলি আই থ্রি পেয়ে যাই। যখন আমরা আই থ্রি ভ্যালুটা পেয়ে গেলে ইজিলি কত পাওয়ার ডিসিপেট হচ্ছে সেটা বের করতে পারি। আচ্ছা, আর এখানে বলা আছে কক্ষ তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, আমাকে বেসিক্যালি প্রথমে কি বের করতে হবে, আই থ্রিটা বের করতে হবে। আপনি যদি সার্কিটটাকে একটু এখানে ড্র করি, তো বেসিক্যালি হচ্ছে এরকম সার্কিটটা, এটা হচ্ছে আমাদের আই থ্রি বলে দিছে, এটা হচ্ছে আমাদের আর থ্রি। এখানে একটা ভোল্টেজ সোর্স আছে 20 ভোল্টের, আর একটা হচ্ছে 30 ভোল্টের, তাই না? এটা হচ্ছে আমাদের 30 ভোল্ট, এটা হচ্ছে 20 ভোল্ট, আর রেজিস্ট্যান্স আছে 10 ওহম আর 3 ওহম। বলে দিচ্ছে 10 ওহম, এটা বলে দিচ্ছে 3 ওহম, আর থ্রি আছে কত 5 ওহম। ঠিক আছে, তো এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে এই আই থ্রির ভ্যালুটা, সেটা আমরা ইজিলি বের করতে পারি মেশ অ্যানালাইসিসের মাধ্যমে। মেশ অ্যানালাইসিসে যতগুলা ক্লোজ পথ বা ক্লোজ পথ আছে, এটা একটা ক্লোজ পথ, এটা আরেকটা ক্লোজ পথ। তো এখানে দুইটা কারেন্ট হবে, একটা হচ্ছে আই ওয়ান দিলাম, একটা হচ্ছে আই টু দিলাম। হ্যাঁ, এখন এখানে তারা যে আই ওয়ান আর আই টু বলছে সেই আই ওয়ান আর আই, আমরা যেহেতু তারাও আই ওয়ান আই টু বলছে তাহলে একটা অন্য নাম দিই। হ্যাঁ, এটা আমাদের সুবিধা হবে। আমি মনে করো এটার নাম দিলাম হচ্ছে আই এক্স, এটার নাম দিলাম আই ওয়াই। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের হচ্ছে ইকুয়েশনের মানে লুপ ঘুরাইতে হবে। সরি, লুপ ঘোরানোর মাধ্যমে ইকুয়েশন তৈরি করতে হবে। যেখানে আমি যদি হচ্ছে এই লুপটা নেই, আই এক্স লুপের কথা যদি বলি, আমরা যদি আই এক্স লুপের কথা বলি, তাহলে হচ্ছে আই এক্স লুপে, হ্যাঁ, এই লুপে কি ঘটনা ঘটে এটা আমরা একটু দেখি। এই লুপে দেখো, আমি এখান থেকে শুরু করি, যে কোনো এক জায়গা থেকে করলেই হলো, এখান থেকে শুরু করি। এটা দিয়ে কত কারেন্ট যাইতেছে, আই এক্স কারেন্ট যাচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে প্লাস থ্রি আই এক্স, তারপর হচ্ছে আসতেছে এই ব্যাটারির নেগেটিভ পোলারিটি, তাহলে মাইনাস 30 ভোল্ট। এটা ক্রস করলাম, এদিকে গেলাম, আমার নিচে যাব, নিচে যাওয়ার পরে এখানে দেখলাম হচ্ছে কি আর ফাইভ আছে। এখন আর ফাইভ, এখন কিন্তু আমার আই থ্রি নাই। যখন তুমি হচ্ছে দুইটা লুপ, তার মানে এখানে জাস্ট দুইটা লুপ, এই আই এক্স আর আই ওয়াই। আই থ্রি একটু পরে আবার আসবে। আমরা যখন মেশ অ্যানালাইসিস করবো তখন এখানে একটা কারেন্ট আর এখানে একটা কারেন্ট, আর এগুলো সব বাদ। এরা যেগুলা বলছে, যেগুলা কোশ্চেনে আস্ক করছে, এগুলা পরে আমরা এই দুইটা বের করার পরে হচ্ছে এগুলা ডিফাইন করবো বা আইডেন্টিফাই করবো। তখন আমাদের হচ্ছে আগে কাজ কি, মেশ অ্যানালাইসিস করলে ভিতরে যে আমাদের ধরে নেওয়া বা আই এক্স আই ওয়াই যে দুইটা কারেন্ট আছে, এই দুইটা কারেন্টই হচ্ছে এখানে আছে, আর কোনো কারেন্ট নাই। এই নিচ দিয়ে যদি আমি যাই, আর আমি এখন কার লুপ ঘোরাচ্ছি, আই এক্স এর লুপ ঘোরাচ্ছি। এখন এই দিক দিয়ে কারেন্ট যাইতেছে হচ্ছে আই এক্স, আর এই দিক দিয়ে কারেন্ট উপরে উঠতেছে আই ওয়াই। এখন যেহেতু আমি আই এক্স এর লুপ ঘোরাইতেছি, তো স্বাভাবিকভাবে কি হবে, পাঁচের সাথে আই এক্স থেকে আই ওয়াই বাদ যাবে। আবার যদি আমি আই ওয়াই এর লুপ ঘুরাই তখন আই ওয়াই থেকে আই এক্স বাদ যাবে, এটাই নিয়ম স্বাভাবিকভাবে হয়। ঠিক আছে, আর কেউ আছে আর কেউ নাই, তাহলে এটা সমান সমান জিরো। যদি একটু সাজায় লিখি এক্স আর ওয়াই এর সাপেক্ষে, তাহলে হয় 8 আই এক্স মাইনাস 5 আই ওয়াই সমান সমান হচ্ছে 30। এটা একটা ইকুয়েশন। সিমিলারলি তুমি যদি কি করো, তুমি যদি আই ওয়াই লুপ নিয়ে কাজ করো, হ্যাঁ,
এই যে এই লুপ নিয়ে কাজ করো, এই লুপ নিয়ে কাজ করলে কি হবে? দেখুন একটা জায়গা থেকে শুরু করো, লুপ যেদিকে ঘুরতেছে এইভাবেই করো, এইভাবে করো, ঠিক আছে? তাহলে এখান থেকে শুরু করি, এখানে গেলাম, তারপরে এখানে। তাহলে এবার আই ওয়াই যাইতেছে এইদিকে, আই এক্স আসতেছে এইদিকে। যেহেতু আই ওয়াই এর লুপ, তার জন্য কি হবে? আই ওয়াই থেকে আই এক্স বাদ যাবে, সামনে একটা রেজিস্ট্যান্স থাকবে, আই ওয়াই মাইনাস আই এক্স, হ্যাঁ? এরপরে এদিকে আসো, এদিকে আসো, এরপরে দেখো ব্যাটারির প্লাস পোলারিটি আসতেছে, তাই না? তাহলে প্লাস পোলারিটি আসলে প্লাস 20। তারপরে কি? তারপর হচ্ছে এইটা, এটা দিয়ে কত কারেন্ট যাবে? আই ওয়াই কারেন্ট যাবে। তাহলে প্লাস 10 ইন্টু আই ওয়াই সমান সমান 0। তুমি যদি একটু এখন হিসাব করো, মাইনাস 5 আই এক্স প্লাস 15 আই ওয়াই সমান সমান মাইনাস 20। যদি মাইনাস দিয়ে গুণ করো, 5 আই এক্স মাইনাস 15 আই ওয়াই সমান সমান 20। 5 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে আই এক্স মাইনাস 3 আই ওয়াই সমান সমান 4। এটা আরেকটা ইকুয়েশন। এখন এই দুইটা ইকুয়েশন তুমি যদি সলভ করো তাহলে কি, তাহলে হচ্ছে আই এক্স আর আই ওয়াই এর ভ্যালু তুমি পেয়ে যাবা, ঠিক আছে? যদি সলভ করি তাহলে আই এক্স এর ভ্যালু আসে হচ্ছে তোমার 70/19 অ্যাম্পিয়ার, আর আই ওয়াই এর ভ্যালু আসে হচ্ছে তোমার মাইনাস 2/19 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের আমাদের যে গিভেন আই ওয়ান আই টু আর আই থ্রি আছে সেগুলোর কথা মনে করতে হবে। এখন দেখো কোশ্চেনে আই ওয়ান এর ডিরেকশন দেওয়া আছে হচ্ছে এই দিক বরাবর, আই টু ডিরেকশন দেওয়া আছে এই দিক বরাবর, আর আই থ্রি ডিরেকশন দেওয়া আছে নিচের দিক বরাবর। এখন কথা হচ্ছে যে আমি যে কারেন্ট গুলা বের করছি আই এক্স আর আই ওয়াই, এটা দিয়ে কি আই ওয়ান আই টু আর আই থ্রি তিনটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? এই গোলাপি গুলা দিয়ে সবুজ গুলা বের করতে হবে। তাহলে কেমনে বের করতে পারবা? দেখো তুমি ইজিলি বের করতে পারবা। আমি যদি সার্কিটটাকে নিচে নিয়ে আসি, এখানেই যদি তুমি এটা বের করতে পারো, দেখো আই এক্স যে কারেন্ট সেটাই আই ওয়ান কারেন্ট না, আই এক্স যে কারেন্ট না এই কারেন্টটাই এদিক দিয়ে যাইতেছে, তাহলে আই এক্স কারেন্ট হচ্ছে আই ওয়ান কারেন্ট হতো, তার মানে আই ওয়ান সমান সমান হচ্ছে আই এক্স। আর আই টু কি? আই ওয়াই যাইতেছে এইদিকে, এইদিকে হয়ে এইদিকে হয়ে এইদিকে হয়ে এইদিকে এইভাবে ঘুরতেছে, আর আই টু কি এইদিকে। তাহলে আই টু যে দিকে, আই এক্স তার বিপরীত দিকে। তাহলে এখান থেকে আমি বলতে পারি আই কিউ সমান সমান হচ্ছে মাইনাস আই ওয়াই, আই এক্স না সরি আই ওয়াই, যেদিকে আই ওয়াই যাইতেছে আই টু তার বিপরীত দিকে, আই টু সমান সমান মাইনাস আই ওয়াই। আর আই থ্রি সমান সমান কি বলা যায়? আই থ্রি ডিরেকশন দেওয়া আছে এই দিক বরাবর। এখন আই এক্স যাইতেছে এইদিকে, আই ওয়াই যাইতেছে এইদিকে, তাহলে কি আই এক্স থেকে আই ওয়াই বাদ দিলে হচ্ছে এইটা রেজাল্টটা পাওয়া যাবে। তাহলে আই থ্রি সমান সমান আমি কি বলতে পারি? আই এক্স মাইনাস আই ওয়াই। তাহলে আমার তো উদ্দেশ্য আই থ্রি বের করে, আই ওয়ান আই তো দরকার নেই, তাহলে আমি লিখছি আই এক্স এর ভ্যালু কত? 70/19। তার থেকে বিয়োগ করতে হবে মাইনাস আই ওয়াই, তাহলে আই ওয়াই এর ভ্যালু কত? -2/19। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? মানে প্লাস হয়ে গেলে রেজাল্ট হবে কত? 70/72/19 অ্যাম্পিয়ার। এই পরিমাণ কারেন্ট হচ্ছে কোন জায়গা দিয়ে যাবে? এই আই থ্রি দিয়ে যাবে। তাহলে আই থ্রি, আর থ্রি আছে, এই আর থ্রি রেজিস্ট্যান্সটা কত পাওয়ার ডিসিপেট করবে? এটা হচ্ছে আই থ্রি স্কোয়ার ইন্টু আর থ্রি। আই থ্রি ভ্যালু তো কত? 72/19, এটার স্কোয়ার ইন্টু 5, এত কি ওয়াট, তাই না? তাহলে কত ওয়াট হয়? 71.808 আর কি, 71.8 ওয়াট। কিন্তু আমার তো চাইছে কাজ, কতটুকু কাজ হবে? ডাব্লিউ সমান সমান কি পি ইন্টু টি না? তাহলে কতক্ষণ ধরে তুমি এটা চালাইছো? তুমি এটা 20 মিনিট ধরে চালাইছো, 20 মিনিট ধরে চালাইছো, তাহলে এখানে টাইমকে সেকেন্ড আকারে গুণ দিতে হবে। তাহলে এখানে 71.8 ইন্টু 20 ইন্টু 60,
যে এত জুল হবে কতটুকু কাজ করছে ইনটু 20 × 5, এটা আসে হচ্ছে 86.16 কিলোজুল। এতটুকু শক্তি কি আর কি হচ্ছে পানির মধ্যে ডিসিপেট করবে। আর পানির 27 ডিগ্রি পানি ফোটানোর চেষ্টা করছে, তার মানে পানির কোন স্টেটে আছে, বাষ্প স্টেটে আছে। তো আমার কি প্রথমে আছে হচ্ছে 27 ডিগ্রি পানি, সেই 27 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি পানিতে কনভার্ট করতে হবে। 100 ডিগ্রি পানিতে আবার আমাকে কি 100 ডিগ্রি বাষ্পে কনভার্ট করতে হবে, এটা ফুটাইতে চাই তাই না। এটা হচ্ছে 27 ডিগ্রি, এটা হচ্ছে 100 ডিগ্রি, এটাও 100 ডিগ্রি। আর এটা হচ্ছে 27 ডিগ্রি পানি, এটা হচ্ছে 100 ডিগ্রি পানি, এটা হচ্ছে 100 ডিগ্রি বাষ্প। যদি আমি 27 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি বাষ্পে কনভার্ট করতে চাই, তাহলে এখান থেকে এখানে কিছু পরিমাণ তাপ লাগবে, এখান থেকে এখানে কিছু পরিমাণ তাপ লাগে। তো টোটাল তাপকে আমি হচ্ছে কিউ দ্বারা ডিফাইন করলাম, যেখানে কি এখানে হচ্ছে টেম্পারেচারের ভ্যারি হচ্ছে আর এখানে হচ্ছে কি স্টেটের ভ্যারি হচ্ছে, মানে পানি থেকে বাষ্প হচ্ছে। তো এখানে ফর্মুলা হয় হচ্ছে এম এস ডেল টি, আর এখানে ফর্মুলা হয় হচ্ছে এফ ডেল এফ। ডেল এফ হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রটা, কারণ এখানে পানি থেকে বাষ্প হবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে সূত্রটি এম এস ডেল টি প্লাস এম এল এফ। হ্যাঁ, মনে হয় 200 গ্রাম পানি ছিল। হুম, 200 গ্রাম পানি। তো এমটাকে যদি কমন নাও তাহলে তুমি লিখতে পারো এস ডেল টি প্লাস এল এফ। এম এর ভ্যালু হচ্ছে 0.2, এস এর ভ্যালু হচ্ছে 4200 দেওয়া আছে পানির আপেক্ষিকটা। আর তাপমাত্রার পরিবর্তন কত, 27 থেকে 100 গেছে, তাহলে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে তোমার 73 ডিগ্রি, হ্যাঁ, বা 73 কেলভিন। আর এল এফ কত, এল এফ হচ্ছে 22,68,000 বাষ্পের জন্য, মানে পানি থেকে বাষ্প করতে প্রত্যেক কেজি পানির জন্য 22,68,000 জুল শক্তি প্রয়োজন, তাহলে এত জুল হবে। তাহলে এটা হিসাব করলে কত হয়, এটা হিসাব করলে আসলে হচ্ছে 514.92 কিলো জুল। তো এটা কিন্তু অনেক বেশি। কিউ কি প্রায় ডাব্লিউ টা অনেক বেশি, ডাব্লিউ হয়েছিল মাত্র কত 83 কিলো জুল, আর এখানে 514। 514 কে তুমি যদি 83 দিয়ে ভাগ দাও প্রায় 6 গুণ বেশি, হ্যাঁ, 5.97 বা 6 গুণ বেশি। তো এটা সম্ভব না, পানি ফোটানো সম্ভব না। ঠিক আছে, এটাই কনক্লুশন। আশা করি বুঝতে পারছো। তো তোমার টার্গেট হচ্ছে কি এই রেজিস্ট্যান্সের পাওয়ার কত ক্ষয় করে, সেখান থেকে কতটুকু কাজ হয়, তার সাথে 27 ডিগ্রি পানির কতটুকু তোমার ইয়া করে সেটার তুলনা করা, মানে কতটুকু তাপের প্রয়োজন সেটার তুলনা করা। আমার তাপ প্রয়োজন ছিল হচ্ছে এত, মানে শক্তি, তাপ শক্তি প্রয়োজন ছিল এত কিলোজুল, বাট আমি পাইছি কত 86 কিলোজুল। তো অবশ্যই ফুটবে না। এই আর কি ম্যাথের সলিউশন।